ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলে দমকা হাওয়া, উপকূল সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বেড়েছে জোয়ারের পানির উচ্চতা। মোংলা ও পায়রা বন্দরে দেওয়া হয়েছে 7 নম্বর বিপদ সংকেত। চট্টগ্রাম ও কক্সবাজারে 6 নম্বর। সবশেষ অবস্থা আমরা জানতে চাই। আবহাওয়া অফিস থেকে যুক্ত হবেন সহকর্মী মুনাফ রশিদ। মুনাফ, জানতে চাই যে রাতে আবহাওয়া অফিস থেকে আর কি কোনো আপডেট জানাবে কিনা, পাশাপাশি ঘূর্ণিঝড়টির সবশেষ গতিবিধি কি জানতে চাই। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। সবশেষ গতিবিধি যদি আপনাকে জানাতে চাই, তাহলে যে ঘূর্ণিঝড় রিমালের যে কেন্দ্র ভাগ রয়েছে, যেখানে ঘূর্ণন অর্থাৎ বাতাসের যে গতিবেগ, যেখানে একবারে কেন্দ্রস্থান যেটি রয়েছে, সেখানে কিন্তু বাতাসের গতিবেগ 55 কিলোমিটারের মধ্যে রয়েছে। 62 কিলোমিটার গতিবেগ রয়েছে ঘন্টা প্রতি। এবং তার আশপাশে যে এলাকা রয়েছে সে জায়গায় কিন্তু যে দমকা থেকে ঝোড়ো হওয়া এবং সেই এলাকা কিন্তু 88 কিলোমিটারের মতো ঘন্টা প্রতি গতিবেগ রয়েছে। এবং বলা হচ্ছে যে সাগর সেখানে কিছুটা উত্তাল রয়েছে। এবং এখন থেকে কক্সবাজার থেকে যে রিমাল, সেটির দূরত্ব কিন্তু এখন 375 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এবং পায়রা থেকে 335 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এবং এর আগে যখন এই তথ্যটি আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে, জাস্ট রাত 11টার দিকে আমাদেরকে এই তথ্যটা জানিয়েছে। এখনও পর্যন্ত এই 1 ঘন্টার মধ্যে আর কোনো নতুন তথ্য আমাদেরকে জানায়নি। তবে এর আগে যখন আবহাওয়া অধিদপ্তর তথ্য জানিয়েছিল যে কক্সবাজার থেকে প্রায় 400 কিলোমিটার দূরে ছিল এবং পায়রা থেকে প্রায় 350 থেকে 355 কিলোমিটার দূরে ছিল, অর্থাৎ 4 ঘন্টা 4.5 ঘন্টায় কিন্তু 20 থেকে 25 কিলোমিটার এগিয়েছে। অর্থাৎ তার যে এগুনের যে উপকূলের দিকে আসার যে গতিবেগ, সেটি কিন্তু ঘন্টায় প্রায় 8 থেকে 9 কিলোমিটার গতিবেগ। তবে তার কেন্দ্রস্থানে গতিবেগ রয়েছে 62 কিলোমিটার বেগে এবং তার আশপাশে কিন্তু 88 কিলোমিটার পর্যন্ত দমকা থেকে ঝোড়ো হাওয়া হচ্ছে এবং উত্তাল রয়েছে সেখানে সাগর। এবং এতে যেটি আবহাওয়া অধিদপ্তর যেটি ধারণা করছে যে আগামীকাল দুপুরের পর থেকে উপকূলে অগ্রভাগ আঘাত হানতে পারে এবং সেটি কিন্তু ধীরে ধীরে ক্রমান্বয়ে বেড়ে সন্ধ্যার পরে কিন্তু পুরোপুরি আঘাত আনতে পারে। এবং বলা হচ্ছে যে পটুয়াখালীর খেপুপাড়ার উপর দিয়ে এবং ওই 18টি জেলা, যে উপকূলের 18টি জেলা রয়েছে, সেই উপর দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় রিমাল অতিক্রম করতে পারে। এবং এতে যখন এটি আঘাত হানতে পারে, আবহাওয়া অধিদপ্তর বলছে তখন কিন্তু জোয়ারের সম্ভাবনা রয়েছে নদীতে, এবং যখন জোয়ারের সম্ভাবনা থাকে তখন কিন্তু এটি আরও বেশি তীব্র আকার ধারণ করে। এতে যে জলোচ্ছ্বাস সৃষ্টি হতে পারে, সেটি বলছে যে 3 থেকে 5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে এবং এটি কিন্তু বেশ জোরে সোরে আঘাত আনতে পারে। তবে আরেকটি জিনিস আশার সঞ্চার জাগিয়েছে যে বিষয়টি, সেটি হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বলা হচ্ছে যে 24 ঘন্টায় 300 থেকে 350 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে কিন্তু যেটি আবহাওয়া অধিদপ্তর ধারণা করছে যে বৃষ্টি যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু তীব্রতা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এর তীব্রতা কমে গেলে কিন্তু আঘাত হানার যে ক্ষয়ক্ষতি, সেটিও কিন্তু কমে আসবে। আবহাওয়া যে মন্ত্রণালয়, তেরা মন্ত্রণালয় রয়েছে, দুর্যোগ মন্ত্রণালয় রয়েছে, তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে এবং উপকূলবাসীকে আশ্রয়স্থলে, আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্যও কিন্তু সর্ব ধরনের প্রস্তুতি নিয়েছে। তো আগামীকাল সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে এবং দুপুরের পর অগ্রভাগ আঘাত হানতে পারে বলে এই সর্বশেষ আপডেট। আবহাওয়া অফিস থেকে রিমালের গতিবিধি নিয়ে জানছিলাম সহকর্মী মুনাফ রশিদ এতক্ষণ যুক্ত ছিলেন। এর আগে শনিবার রাতে আবহাওয়া